আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, ভাবলাম সকাল সকাল একটু পরোটা বানিয়ে নিই। তো এখানে আমি ৩ কাপ আটা নিয়েছি আর সঙ্গে হাফ চা চামচ লবণ আর ১ চা চামচ তেল দিয়ে আমি আটার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে মেখে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দেব। আমি একবারে পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নেব এবং একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো আমি ডোটা যখন তৈরি করব, আমার আটাটা মাখা হয়ে গেলে আমি প্রায় ৮-১০ মিনিট এরকম খুব ভালো করে একটু মথে নেব। এতে করে পরোটাটা অনেক সফট হবে এবং একদম ফুলে গোল বালিশের মতো হয়ে যাবে। তো আমি আমার মানে আটাটা খুব ভালো করে আমি মথে নিয়েছি আর ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এরপর দেখুন কি সুন্দর মানে সফট হয়েছে। এরপরেও আমি ১ মিনিটের মতো আবার খুব ভালো করে একটু মেখে নিলাম। আর মেখে নিয়ে আমি এখন লিচি কেটে নিব এই সাইজের। খুব বেশি বড় করব না, আবার ছোটও করব না। যাই হোক মিডিয়াম একটা সাইজের করে নিয়ে আমি একটা রুটি আকারে তৈরি করব। মিডিয়াম সাইজের একটা রুটি আকারে তৈরি করে নেব। আর আমি এখানে তেল দিয়ে না, আটা ছিটিয়েই আমি রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা গোল না হলেও সমস্যা নেই, কারণ এর ভিতরে আবার ভাঁজ দেওয়া হবে। তো আমার রুটিটাও কিন্তু গোল হচ্ছে না, মোটামুটি যেমন হলো চলে যাবে আর কি। তো যাই হোক, এই যে রুটি বানানো হয়ে গেছে। আমি এখন মানে চারপাশটা একটু ভালো করে বেলে নিলাম আর এর উপর আমি আবার একটু তেল ছড়িয়ে দিলাম। দিয়ে আমি দুপাশ থেকে খুব ভালো করে মানে উঠিয়ে নিয়ে আবার লম্বালম্বি আবার ভাঁজ দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি চারকোনা আবার একটু আটা ছিটিয়ে নিয়ে আমি এবার একটু চারকোনা সাইজে করে আমি পরোটাটা মানে বেলে নিচ্ছি। তো যাই হোক, মোটামুটি চেষ্টা করেছি, হয়েছে। আর এখন আমি এটা তেলে ভাজবো। ডুবো তেলে ভাজছি না, মোটামুটি একটু তেল দিয়েছি। আবার আমি খুব হালকা তেলেও পরোটা ভাজি না। আমার মনে হয় যে এইরকম তেলটা দিলে, এই যে দেখুন পরোটাটা কি সুন্দর মানে বালিশের মতো ফুলে গিয়েছে। দেখেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগছে, খুব সফট হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। অনেক ঠান্ডা পড়ছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।